এই মুহূর্তে আরো একবার যে খবর জানাবো আপনাদেরকে, আদালতের নির্দেশ মেনে দাগিদের তালিকা প্রকাশ। দাগি 1806 জনের তালিকা প্রকাশ করলো এসএসসি। দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে শুধুমাত্র নাম এবং রোল নাম্বার ছিল, এবং আজকে 1806 জন দাগি, তাদের নাম পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, দাগিদের আদালতের নির্দেশ মেনেই আজ দাগি 1806 জন তাদের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। একেবারে দেখো যে 1806 জনের তালিকা বা নামের তালিকার আগে প্রকাশিত হয়েছিল, সেই নামের তালিকাতে কিন্তু আমরা দেখেছিলাম নাম এবং ওই প্রার্থীর রোল নম্বর রয়েছে, এবং এতে একটা কনফিউশন যেটা হচ্ছিল যে ওই নামের অন্যকে কিন্তু থাকতে পারে, বা টেন্টেডদের আলাদা করে নির্বাচন সেটা কিন্তু করার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। এবং সব থেকে বড় বিষয় আমরা দেখতে পেয়েছিলাম যে অযোগ্যরা তালিকায় চলে আসছেন, বিশেষ করে 2025-এর রিক্রুটমেন্টে, যেটা কিন্তু আরো স্পষ্ট ছিল কোনো অযোগ্যকে কিন্তু অত করে সংখ্যা বসতে দেওয়া যাবে না। এবং সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আদালতের নির্দেশ দেওয়া হয়েছিল যে সম্পূর্ণভাবে আদালতের নির্দেশ ছিল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। সেখানে কি কি থাকতে হবে, সেখানে তার নাম, তার রোল নম্বর যেরকম থাকবে, একই সঙ্গে তার কিন্তু বিষয়, সে কোন বিষয়ে পরীক্ষা দিয়েছিল, একই সঙ্গে তার পিতৃ পরিচয়, এই যাবতীয়টা কিন্তু সেই থাকতে হবে। সেই সম্পূর্ণ তালিকা এসএসসি থেকে প্রকাশ হয়েছে, সেই সম্পূর্ণ তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেই সম্পূর্ণ তালিকা আদালতের কাছে পাঠানো হয়েছে। স্বভাবত সবাই জানিয়ে রাখি যে নির্দেশ আদালতের তরফ থেকে এসেছিল সেটাই পালন করেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু এই সংক্রান্ত মন্তব্য পরবর্তীতে আবার করেছেন আজ সাংবাদিক বৈঠকের পর, যে আদালতের তরফ থেকে যে নির্দেশগুলো আসছে সেটা কিন্তু এসএসসির তরফ থেকে অক্ষরে অক্ষরে তার পালন করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে যোগ্যদের জন্য তালিকা প্রকাশিত হয়েছে, অযোগ্যদের তালিকার আগে প্রকাশিত হয়েছে, ফের আজ প্রকাশিত হলো অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা। একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে 7 ওএমআর এর যে কথা বলা হচ্ছে, বা বিচারপতি অমৃতা সিনহা যেটি বলেছেন যে পাবলিক ডোমেনে সেইটা প্রকাশ করতে হবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী স্পষ্ট বক্তব্য যে একসঙ্গে 7 লক্ষ ওএমআর যদি আপলোড করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এসএসসি সার্ভার ক্র্যাশ করে যেতে পারে। কেননা এই মুহূর্তে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, বারবার কিন্তু এসএসসি কে আজ যেমন ইন্টারভিউ শুরু হয়েছে, একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে রিজিওনাল অফিসগুলোতে বা আঞ্চলিক অফিসগুলোতে, স্বাভাবিকভাবেই কিন্তু এখনো পর্যন্ত যে নথি যাচাইয়ের প্রক্রিয়া সেটি চলছে একাদশ দ্বাদশের। কিছুদিনের মধ্যে নবম দশমের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। স্বভাবত এসএসসির যে সার্ভার সেটি কিন্তু এই মুহূর্তে ব্যাপকভাবে ব্যস্ত। সেইখানে যদি এইভাবে 7 লক্ষ ওএমআর হিট করে একবারে, তাহলে কিন্তু সার্ভার ক্র্যাশ করে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে, এতে এসএসসি সমস্যায় পড়তে পারে। তাই সেই যে নথি বা বলা যেতে পারে সেই যে ওএমআর সেটি আপলোড করতে একটু সময় লাগবে, কিন্তু সেইটাও করে দেওয়া হবে। আদালতের যে নির্দেশ সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে স্পষ্টভাবেই এবং স্বচ্ছতা রেখে কিন্তু এসএসসি পালন করছে বলে শিক্ষামন্ত্রী ফের আজকে তার বক্তব্যের মধ্যে স্পষ্ট করেছে। ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। শুভঙ্কর মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ 1806 জন দাগিদের তালিকা প্রকাশ করলো এসএসসি, এবং সেই তালিকা রাখছি আপনাদের সামনেও। এবং এই যে 1806 জনের তালিকা, এর আগে যে প্রকাশিত তালিকা তাতে শুধুমাত্র তাদের নাম এবং রোল নাম্বার ছিল, কিন্তু এই তালিকা সম্পূর্ণ পূর্ণাঙ্গ তালিকা, যেখানে তাদের নাম, ঠিকানা, বয়স, বাবার নম্বর সমস্ত কিছুই রয়েছে এসএসসির এই প্রকাশিত তালিকাতে।